Hello, my dear students and learners. How are you? Hope all of you are well. Alhamdulillah, I am also well. Dear students, today I shall discuss with you about English first paper in class 9 and 10. Okay. Firstly, you take out your EFT book, English for today in class 9 and 10, and open page number 65. Dear students, are you see any picture in this page? Yes, we can see the image of fish. Am I right? Okay. Dear students, you know that we are Bangladeshi, Bengali. Rice and fish is our staple food. So, today I will discuss like the condition of our fish. So, our today's topic is putting our fish in hot water. Bangla meaning is মাছগুলোকে রাখছি, আমরা মাছ রাখছি in hot water, গরম পানিতে. Basically is meaningful Bangla is আমরা মৎস্যকুলকে বিপদে মধ্যে ফেলছি. Okay, you can get it unit 5 lesson 4. Dear students, now I am going to read this passage with Bangla meaning for you better understand. After I will discuss question number 3, mean fill in the gaps. So you hear attentively this passage. Okay. Okay, dear students, fish population, মাছের সংখ্যা অথবা মৎস্যকুল. Fish population is in serious danger from global warming. যে মৎস্যকুল ইজ হয় ইন সিরিয়াস ডেঞ্জার, মারাত্মক কি বিপদের সম্মুখীন ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের মৎস্যকুলকে মারাত্মক কি বিপদের মধ্যে রয়েছে. ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার. যে ক্লাইমেট চেঞ্জ, যে আবহাওয়ার যে পরিবর্তন, ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে দ্য ওয়াটার টেম্পারেচার, পানির যে তাপমাত্রা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস. যে আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন, যেটার কারণে আমাদের নদীর পানি, হ্রদের পানি বা সমুদ্রের পানির কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে. দিস মিনস এটার অর্থ দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ. এটার অর্থ হচ্ছে যে কি কমে যাচ্ছে, কি লেস কমে যাওয়া, ফুড অ্যান্ড অক্সিজেন আমাদের খাবার এবং অক্সিজেন কি হচ্ছে অ্যাভেলেবেল ফর ফিশ, মাছের জন্য যেই খাবার এবং অক্সিজেন রয়েছে তার পরিমাণ কি কমে যাচ্ছে. ইট অলসো মিনস, এটা আরও অর্থ কি দ্য ফিশ মে নট গ্রো ফুললি, যে মাছও যথাযথভাবে বৃদ্ধি পাচ্ছে না. অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফ স্প্রিংস মিন বাচ্চা কাচ্চা বা সন্তান সন্ততি, যে কী হচ্ছে যার কারণে তারা কী হচ্ছে খুব কম কি বাচ্চা দিচ্ছে. সাম ফিশেস উইল বিকাম এক্সটেনেক্ট. সাম ফিশেস কিছু কিছু মাছ আছে উইল বিকাম এক্সটেনেক্ট, মানে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাবে. ইফ টেম্পারেচার্স রাইজ ইভেন বাই 1 or 2 degrees সেলসিয়াস, যদি আমাদের 1 বা 2 ডিগ্রি সেলসিয়াস কি হয় তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে কিছু কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে. ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন. এই যে জলবায়ুর যে পরিবর্তন, এটাতে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে দ্য প্রেশার, মানে চাপ বৃদ্ধি পাচ্ছে অন ফিশ পপুলেশন, যে মৎস্যকুলের উপরে চাপ বৃদ্ধি পাচ্ছে. ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট. মাছ হচ্ছে কি পৃথিবীর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড, মানে একমাত্র পৃথিবীতে মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট, মানে খুব মূল্যবান মূল্যবান প্রাণী.
40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যে 40% লোক যে বিশ্বের মধ্যে ইট ফিশ, মাছ খাচ্ছে, যে বিশ্বের 40% লোক কী হচ্ছে, মাছ খেয়ে থাকে, অ্যাজ দে আর মেইন সোর্স অফ প্রোটিন, যে আমাদের প্রোটিনের আমিষের প্রধান উৎস হিসেবে 40% লোক কী করে থাকে, বিশ্বব্যাপী মাছ খেয়ে থাকে। ইফ যদি উই ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশনস, ইমিশন মানে নিঃসরণ হওয়া বা নির্গত হওয়া, ইফ যদি উই ফেল ব্যর্থ হই টু রিডিউস গ্রিন হাউস গ্যাস, যদি আমরা গ্রিন হাউস গ্যাস ইমিশনস, গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন, এটা যদি আমরা হ্রাস করতে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, তাহলে আমাদের কি হবে, মাছের উপরে চাপ বৃদ্ধি পাবে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে পিপল হু ডিপেন্ড অন ফিশ, যেসব লোকেরা কী হচ্ছে মাছের উপর নির্ভরশীল, সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, তারা কী হবে, ক্ষুধা এবং দারিদ্রতায় কী হবে, ভুগবে। স্টার্ট। স্টুডেন্ট ফলো দ্য বোর্ড। It's our key question number 3. You can get it, question number 3. Our question is, fill in its gap with a suitable word based on the information of the text. Gap gulo tomadeke, you can get 5 gap in this item, and you will fill up suitable word based on the information of the text. আমি যে প্যাসেজটা পড়িয়েছি সেই টেক্সটের তথ্য অনুযায়ী তোমাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, let we can try to fill up this gap. Fish is one of the most dash assets. Is degree one of the most এর পরে আমরা জানি one of the most এর পরে যে ওয়ার্ডটা বলবে সেটা ডেফিনেটলি তোমাদেরকে বসাতে হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, তো ড্যাশ অ্যাসেটস, তাহলে বেসিক আমরা বইতে পেয়েছি কি বায়োলজিক্যাল অ্যাসেটস। You can write biological assets or valuable assets. So our word will be valuable assets. Okay. Many people of the earn their dash by fishing. তো অনেক লোক অফ দ্য আর্ন উপার্জন করে থাকে, দেয়ার ড্যাশ বাই ফিশিং, মাছ ধরে কি জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে সো আওয়ার সুইটেবল ওয়ার্ড ইজ কি কি হবে, লিভিং, জীবন ধারণ করে থাকে, অথবা লিভলিহুড বাই ফিশিং, মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। বাট দে আর নট ফ্রি ফ্রম ডেঞ্জার, কিন্তু তারা কি বিপদমুক্ত নয়। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য মেজর ড্যাশ ফর দেয়ার এক্সটেনশন। এক্সটেনশন মিন কি, যে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক যে উষ্ণায়ন রয়েছে, ইজ দ্য মেজর কজ, কারণ এটা কজ, or you can write reason for their extinction, বিলুপ্তের হওয়ার প্রধান কারণ। ওকে, ক্লাইমেট চেঞ্জ বার্স এ গ্রেট এফেক্ট অন দেয়ার লাইফস। এই যে জলবায়ু পরিবর্তন, এটার উপর একটা কি হচ্ছে, তাদের জীবন ধারণের উপর একটা কি এফেক্ট, প্রভাব বিস্তার করে। ওকে, ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি, যেহেতু বি রয়েছে তাহলে আমরা জানি যে ভার্বের পরে আমাদের কি বসে, যে ওয়ার্ডটা বসাবে সেটা ভার্ব হবে, এবং ভার্বটা হবে যে কে, ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে, ইফ গ্লোবাল ওয়ার্মিং, যদি বৈশ্বিক উষ্ণায়ন ক্যান নট বি, কী হবে এখানে, কন্ট্রোল, যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, হ্যাঁ কন্ট্রোলড, নিয়ন্ত্রণ না পারি, দ্য ফুল গ্রোথ অফ ফিশ উইল বি হিন্ডার্ড, যে কি, যে মাছের যে বৃদ্ধিটা সেটা কি হবে, বাধাগ্রস্ত হবে। ইভেন দে উডেন্ট বি, তাছাড়া কি হচ্ছে, দে উডেন্ট বি ড্যাশ টু প্রডিউস, মানে কী হবো না আমরা, যে এটা উৎপন্ন করতে সক্ষম হব না, তাহলে উডেন্ট বি অ্যাবেল টু প্রডিউস। If temperature goes on rising by 1 or 2 degrees, যদি হয়, fish may face
স্টারেকশন, তাহলে আমরা কি হব, যে বিলুপ্তির সম্মুখীন হব। ওকে, dear students, I think you clearly understand this item. Okay, no more today. Finishing, before finishing, I want to say, if you come out your home, you must wear masks. Thank you all.